আর সব যুগেই ভালো মানুষ আছে, সব যুগেই ভালো মানুষ আছে, কিন্তু এখন এই ভালো মানুষদের অনুকরণ যদি আপনি করতে যান তাহলে সমস্যা হবে। সমস্যা হবে যে আপনি একজন ভালো মানুষ যাকে নির্বাচন করেছেন, সত্যি ভালো মানুষ, তারা আপনি অনুকরণ করলেন, ফলে আপনার সঙ্গে আরও অনুকরণ করলো, ফলে একটা দল সৃষ্টি হলো। আর একজন ভালো মানুষ, সে ভালো, তাদের সন্দেহ নাই, তার অনুকরণ করছে কিছু মানুষ, এবং এর অনুকরণ ফলে আর একটা দল হয়ে গেল। আর যদি এগুলি বাদ দিয়ে আল্লাহ যা বলছেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুকরণ যারা করবে, মাইয়ুতিল্লাহ ও রসুলা, যারা আনুগত্য করবে আল্লাহ এবং রসুলের, তাদের কী হবে? ফাউলাইকা মাআল্লাযিনা, তারা তাদের সাথে থাকবে, আনআমা আল্লাহু আলাইহিম, যাদেরকে আল্লাহ পুরস্কার দান করেছেন, মিনান নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এদের সাথে হাসর হবে। কাদের? মাইয়ুতিল্লাহ ও রসুলা, যে আল্লাহ এবং রসুলের আনুগত্য করলে। তাহলে আমরা ভালো মানুষ সমাজে আছে, কিন্তু ভালো মানুষের যদি আমরা অনুকরণ করি তা দল সৃষ্টি হয়ে যায়। এই যত দল, এ কিন্তু ভালো মানুষের কেন্দ্র করে দলগুলো হয়েছে। দেখেন, এটা চিন্তা করারই বিষয়, কিন্তু যে আল্লাহ তাআলা এর নিষেধে আপনাদেরকে আমাদেরকে নামতে নিষেধ করছে, যে সাহাবীদের পর্যন্ত তোমাদের আনুগত্য, এর নিষেধ তোমাদের আনুগত্য, রাসূল, এই রাসূলের পথ মত, সাহাবীদের পথ মত, এই অনুসরণ করো, এইটা সবাই তোমরা ধরো, তাহলে তোমাদের দল একই থাকবে। তাহলে একমাত্র আল্লাহর রাস্তা সিরাতুল মুস্তাকিম, এই রাস্তা আল্লাহ রসুল আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন, এবং এই রাস্তার জন্য আমরা যাদের অনুকরণ করতে পারবো তারা হলো আল্লাহ রসুল এবং সিনিয়র সাহাবী, এদের কথা কোরআনে আল্লাহ বলেছেন। সিনিয়র সাহাবীদের কথা সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আর সূরা হাশরের 8 নম্বর আয়াতে, সূরা হাশরে এই সিনিয়র সাহাবীদের সম্পর্কে তাদের অনুকরণ করতে আল্লাহ বলেছেন। সিনিয়র সাহাবীরা হচ্ছেন আল্লাহর রসুল কোরআন নিয়ে আসেন, এই কোরআন তো তিনি একা বাস্তবায়িত করতে পারেন, এই কোরআন বাস্তবায়িত করাতে লোক লাগবে আর সমাজ লাগতো। এই সমাজটা কারা? এটা ছিল রাসূলের সাহাবী। তারা এমনভাবে আল্লাহ রসুলের থেকে এই কোরআন শিখেছেন যে মানে একেবারে রাসূল যেভাবে বলেছেন সেইভাবেই তারা এগুলি করায় ক্রান্তিতে আদায় করেছেন। এই জন্য রাসূলের সিনিয়র সাহাবীদের অনুকরণ করার অনুমতি আছে, কোরআনে বলা আছে। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা নূরের 21 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করতে যাব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের পায়ে পায়ে হেঁটো না, শয়তান যে পথে হাঁটে তোমরা শয়তানের পিছে পিছে চলো না। তাহলে আল্লাহর রাস্তা হলো একটাই, সিরাতুল মুস্তাকিম। এছাড়া পৃথিবীতে যত রাস্তা আছে সবগুলোই শয়তানের রাস্তা। একমাত্র আল্লাহ, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, আল্লাহ বলেন এই আমার রাস্তা সিরাতুল মুস্তাকিম, তোমরা এই রাস্তার অনুকরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, তোমরা অনেক রাস্তার অনুকরণ করো না, যদি করো ফাতাফাররাকু আন সাবিলি, তোমরা আল্লাহর রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। একটা রাস্তা আল্লাহ, সিরাতুল মুস্তাকিম। এই সিরাতুল মুস্তাকিম সম্পর্কেই আল্লাহ তাআলা সূরা ফাতিহা আমাদেরকে সতর্ক করেছেন, এবং সূরা ফাতিহা ছাড়া আমাদের নামাজ হয় না। সূরা ফাতিহা অন্তত কমপক্ষে দৈনিক 32 বার আমরা পড়ি। 17 রাকাত ফরজ নামাজে 17 বার, আর 15 রাকাত সুন্নাত 15 বার। তাহলে আল্লাহর রাস্তা হলো সিরাতুল মুস্তাকিম, সরল পথ, কোরআনের রাস্তা, আল্লাহ রসুলের তরিকা, এই এক পথ। ওমাই ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান, যে অনুকরণ করবে শয়তানের পদাঙ্ক, ফাইন্নাহু ইয়া'মুরুল ফাহশা, নিশ্চয়ই শয়তান আদেশ করে মানুষকে অশ্লীল কাজে, আল মুনকার এবং গর্হিত কাজে। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম, যদি না হতো আল্লাহর অনুগ্রহ তোমাদের উপরে, ও রহমত এবং তার দয়া, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তোমাদের কেউ কোনোদিন পবিত্র থাকতে পারতে না।
আল্লাহর রহমত, আল্লাহর দয়া যদি না হতো যে তোমরা কেউ পবিত্র অবস্থায় থাকতে পারতে না, শয়তান তোমাদেরকে বিপদগামী করে ফেলতো। ওয়ালাকিন আল্লাহ ইউযাক্কি মান ইয়াশা, বরং আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে পবিত্র করেন। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু জানেন। তার একমাত্র আল্লাহর রাস্তা সিরাতুল মুস্তাকিম, এই রাস্তা আল্লাহ রসুল আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন এবং এই রাস্তার জন্য আমরা যাদের অনুকরণ করতে পারবো তারা হলো আল্লাহ রসুল এবং সিনিয়র সাহাবী। এদের কথা কোরআনে আল্লাহ বলেছেন। সিনিয়র সাহাবীদের কথা সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আর সূরা হাশরের সম্ভবত 8 নম্বর আয়াতে সূরা হাশরে এই সিনিয়র সাহাবীদের সম্পর্কে তাদের অনুকরণ করতে আল্লাহ বলেছেন। সিনিয়র সাহাবীরা হচ্ছেন আল্লাহর রসুল কোরআন নিয়ে আসেন। এই কোরআন তো তিনি একা বাস্তবায়িত করতে পারেন। এই কোরআন বাস্তবায়িত করার জন্য লোক লাগবে আর সমাজ লাগতো। এই সমাজটা কারা? এটা ছিল রাসূলের সাহাবী। তারা এমনভাবে আল্লাহ রসুলের থেকে এই কোরআন শিখেছেন যে মানে একেবারে রাসূল যেভাবে বলেছেন সেইভাবেই তারা এগুলি করায় ক্রান্তিতে আদায় করেছেন। এই জন্য রাসূলের সিনিয়র সাহাবীদের অনুকরণ করার অনুমতি আছে, কোরআনে বলা আছে। আর সব যুগেই ভালো মানুষ আছে, সব যুগেই ভালো মানুষ আছে, কিন্তু এখন এই ভালো মানুষদের অনুকরণ যদি আপনি করতে যান তাহলে সমস্যা হবে। সমস্যা হবে যে আপনি একজন ভালো মানুষ যাকে নির্বাচন করেছেন, সত্যি ভালো মানুষ, তারা আপনি অনুকরণ করলেন, ফলে আপনার সঙ্গে আরও অনুকরণ করলো, ফলে একটা দল সৃষ্টি হলো। আর একজন ভালো মানুষ, সে ভালো, তাদের সন্দেহ নাই, তার অনুকরণ করছে কিছু মানুষ এবং এর অনুকরণ ফলে আর একটা দল হয়ে গেল। আর যদি এগুলি বাদ দিয়ে আল্লাহ যা বলছেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুকরণ যারা করবে, মাইয়ুতিল্লাহ ও রসুলা, যারা আনুগত্য করবে আল্লাহ এবং রসুলের, তাদের কী হবে? ফাউলাইকা মাআল্লাযিনা, তারা তাদের সাথে থাকবে আনআমা আল্লাহু আলাইহিম, যাদেরকে আল্লাহ পুরস্কার দান করেছেন, মিনান নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন এদের সাথে হাসর হবে। কাদের? মাইয়ুতিল্লাহ ও রসুলা, যে আল্লাহ এবং রসুলের আনুগত্য করবে। তাহলে আমরা ভালো মানুষ সমাজে আছে, কিন্তু ভালো মানুষের যদি আমরা অনুকরণ করি তা দল সৃষ্টি হয়ে যায়। এই যত দল, এ কিন্তু ভালো মানুষের কেন্দ্র করে দলগুলো হয়েছে। দেখেন, এটা চিন্তা করারই বিষয়, কিন্তু যে আল্লাহ তাআলা এর নিষেধে আপনাদেরকে আমাদেরকে নামতে নিষেধ করছে যে সাহাবীদের পর্যন্ত তোমাদের আনুগত্য, এর নিষেধ তোমাদের আনুগত্য। রাসূল, এই রাসূলের পথ মত, সাহাবীদের পথ মত এই অনুসরণ করো, এইটা সবাই তোমরা ধরো, তাহলে তোমাদের দল একই থাকবে। আমরা সবাই মুসলিম। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের নাম রাখছেন মুসলিমিন, আত্মসমর্পণকারী একটা দল। তা আমরা মুসলিম, বাস এই দল আমাদের, আর কোনো দল নাই। কিন্তু আমরা যদি প্রত্যেকেই এক একজন ভালো মানুষের অনুকরণ করি তাহলে কিন্তু ওই এক একটা দল সৃষ্টি হবে, এবং এই দল সৃষ্টি করাটা আল্লাহর কাছে খুবই অপছন্দনীয় কাজ, খুবই অপছন্দনীয়। আল্লাহ বলে দিয়েছে যে আমি মানুষ সৃষ্টি করছি দুই দল, মোমেন এবং কাফের, এর বাইরে কোনো দল নাই। আপনি হয়তো মোমেন না কাফের, এর বাইরে কোনো দল নাই। মুনাফিক বলেন, ফাসিক বলেন, অন্য সব এগুলো সবই কাফেরদের মধ্যে যাবে। এই জন্য এই কথাগুলো খুবই খেয়াল করে রাখবেন যে ভালো মানুষ সমাজে আছে, কিন্তু ভালো মানুষের দল আমরা করব না। সে ভালো মানুষ ভালো হয়েছে, আমরাও তার মতো ভালো মানুষ হই, আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করি, আমরাও ভালো মানুষে পরিণত হই। ভালো মানুষ একা হয়েছে কেন? আমরা হতে পারবো না? শুধু নবী হওয়া যাবে না, নবী এটা আল্লাহর ইচ্ছা। এছাড়া তো ভালো মানুষ তো যে কোনো মানুষ হইতে পারে, সাধনা করলে, চেষ্টা করলে। ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াস-সাআতি আন ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিনা ফি সাবিলিল্লাহ। এখানে শানে নজুল আছে। এখানে যে আয়েশা সিদ্দিকার ব্যাপারে যে বা মিথ্যা রচনা করছিল মুনাফিকরা, এর মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছু পারিবারিক লোক, আবু বকর সিদ্দিকের ঘরের কিছু লোক, যেমন মেস্তা বিন আসাসা। এই মেস্তা
এই আবু বকর সিদ্দিকের গৃহী লালিত পালিত হয়েছে। তো এই মেসটা আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে এই তোহমাত এতে সে অংশগ্রহণ করেছিল। মেস্তা, হামনা, মেস্তা, হাসান ইবনে সাবিত আর আব্দুল বিন উবাই মুনাফিক এবং মুনাফিকদের অন্যান্য এরা। তো এই ঘটনা যখন আবু বকর সিদ্দিকের কাছে স্পষ্ট হলো, সমস্ত মুসলমানদের কাছে, যে আল্লাহ তাআলা আয়েশা সিদ্দিকার ব্যাপারে অন্তত 10টা আয়াত নাযিল করছেন কোরআনে, তখন মানে সবাই দুঃখিত হলেন এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাগ করে বললেন যে আমি মেসতাকে আর আমি আমার ঘরে রাখবো না, ওকে আর আমি সাহায্য সহযোগিতা করবো না। তো এইভাবে আবু বকর সিদ্দিক কসম করে ফেলছিল যে আল্লাহর কসম, ওকে আর আমি দেখবো না। তা আল্লাহ তাআলা বলেন এই ওয়ালা ইয়াতালি উলুল ফদল মিনকুম, তোমরা যেন কসম না করো উলুল ফদল, অনুগ্রহের অধিকারী যারা, যাদেরকে আল্লাহ অনুগ্রহ দান করেছেন তারা, সাআত, এবং যাদেরকে আল্লাহ প্রশস্ততা দান করেছেন, ব্যবসা বাণিজ্য ধন সম্পদ আল্লাহ দিয়েছেন। কি কসম করবে না? আইয়ুতু উডিল করবা, যে দিবে না তারা নিকটতম আত্মীয় স্বজনদেরকে, মিসকিনদেরকে, মুহাজিরদেরকে, আল্লাহর রাস্তায় যারা হিজরত করেছে তাদেরকে, এদেরকে দিবে না। এরকম কসম যেন কোনো মুমিন না করে। আবু বকর সিদ্দিককে কেন্দ্র করে আয়াতটা নাযিল হয়েছে যে কসম না করে কোনো অনুগ্রহশীল, কোনো প্রশস্ততার অধিকারী, নিকটতম আত্মীয়জনকে দিতে, মিসকিনদেরকে, মুহাজির আল্লাহর রাস্তায় যারা হিজরত করেছে তাদেরকে দান করতে জানো, তারা এরকম দান না করার জন্য যেন কসম না করে। অলিয়াফু অলিয়াসফাউ, তারা যেন ক্ষমা করে দেয়, তারা যেন উপেক্ষা করে। আল্লাহ তুহিব্বুন আইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি ভালোবাসো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিক? কীভাবে কথাটা বলেন যে ওরা আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে এটা বলছে, তারা তো অন্যায় করেছে, তারা বুঝতে পারছে, তারা তো মোমেন, কিন্তু শয়তানের অসহায় এটা তারা করে বসছে। এখন আল্লাহ বলছেন আল্লাহ তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি ভালোবাসো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিক? এই লোকগুলো অন্যায় করছে। হামনা, এ তো আল্লাহ রসুলের শেলিকা, আল্লাহ রসুলের স্ত্রী জয়নব বিনতে জাহাস। এই জয়নব বিনতে জাহাসের বোন হলো হামনা বিনতে জাহাস, একটা আপন বোন। কিন্তু আল্লাহ রসুল অন্য কোনো স্ত্রীর ব্যাপারে আল্লাহর আয়েশা সিদ্দিকের কোনো সন্দেহ পোষণ করে নাই। আল্লাহ বলেন আল্লাহ তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি ভালোবাসো না যে আল্লাহ তোমাদের ক্ষমা করে দিক? তখন আবু বকর সিদ্দিক বলে যে আল্লাহ, আমি ভালোবাসি যে আপনি ক্ষমা করে দিচ্ছেন, কাজে আপনার ক্ষমা এটা আমিও পছন্দ করি, এটা আমি ভালোবাসি, কাজে আমি আমার কসম আমি প্রত্যাহার করলাম। ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি, নিশ্চয়ই যারা ইয়ারমুনা, যারা মানে তোহমাত দেয়, দোষারোপ করে, আল মুহসানাতে সতীসাধ্যী নারীদেরকে, আল গাফেলাতে যারা গাফেল, যারা কিছুই যায় না, মোমেনাত যারা বিশ্বাসী, এদেরকে যারা এভাবে দোষারোপ করে, এদের উপরে যারা দুর্নাম রটায়, লইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদেরকে দুনিয়া ও আখিরাতে আল্লাহ অভিশাপ করেন। আল্লাহুম আযাবুন আযীম, এবং তাদের জন্য হচ্ছে বড় শাস্তি। তাহলে উপরে একদলকে ক্ষমা করার কথা বলছেন আর একদলকে শাস্তির কথা বলছেন, তাহলে এই মুনাফিকরা শাস্তি ভোগ করবে, মুনাফিকরা মুক্তি পাবে না। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম, সেদিন সাক্ষী দিবে তাদের বুদ্ধে তাদের জিহ্বাগুলি, আলসিনাতুহুম আইদিহিম, এবং তাদের হাতগুলি, আরজুলুহুম তাদের পাগুলি, বিমা কানু ইয়ামালুন, যা তারা করতেছিল। তাদের জিহ্বা বলবে, তাদের হাত বলবে, তাদের পা বলবে, যা তারা উপার্জন করেছিল। কেউ কোনো কথা লুকাতে পারবে না। ইয়াউমাইযিন ইয়াফিমুল্লাহু দীনাহুল হক, সেই দিন আল্লাহ তাআলা পুরা করে দিবেন দীনাহুল হক, তার প্রতিদান, তার ন্যায্য প্রতিদান আল্লাহ তাআলা সেই দিন বিচার দিনে পুরোপুরি দান করবেন মুমিন কাফের সবাইকে। ওয়ালামুনা, এবং জেনে নেবে সবাই, আন্নাল্লাহু হুয়াল হকুল মুবিন, আল্লাহ তাআলা স্পষ্ট সত্য, আল্লাহ একমাত্র সত্য, তিনি সত্যবাদী, সত্য বলেন, কাজে তিনি আজকে সত্য হিসাবে সবার বিচার করবেন। আল খাবিসাতুল খাবিসিন, খবিস নারীরা খবিস পুরুষদের জন্য। দেখেন আল্লাহ তাআলা কোরআনে কি কথা বলছে।
আল খাবিসাতুল খাবিসিনা, খবিশ নারীরা খবিশ পুরুষের জন্য। খবিশ মানে যাদের চরিত্র খারাপ, চরিত্রহীন নারী, এরা চরিত্রহীন পুরুষের জন্য। আল খাবিসুন আল খবিসাত, এবং খবিশ পুরুষরা লিল খাবিসাতে খবিশ নারীদের জন্য। অত্যয়িবাতুল তৈবিন, এবং পবিত্র নারীরা পবিত্র পুরুষের জন্য। অত্যয়িবুন আল তৈবাত, এবং পবিত্র পুরুষরা পবিত্র নারীদের জন্য। উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন, এরা পবিত্র মিম্মা উহাতে ইয়াকুলুন, যা তারা বলে। যারা যারা তাদের মধ্যে কিছু বলে এদের থেকে, ওই কথা থেকে এরা পবিত্র। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য সে ক্ষমা এবং উত্তম জীবিকা। তাহলে এখানে একটা বিরাট ব্যাপার যে ভালো মানুষের সাথে ভালো মানুষের সম্পর্ক হবে, এটা আল্লাহ বলে দিয়েছেন। যদি এই সম্পর্কের ব্যতিক্রম হয় তাহলে সেখানে দেখবেন হয়তো বিচ্ছেদ ঘটবে, হয়তো তালাক ঘটবে, না হলে কেউ মারা যাবে, কিন্তু এটা থাকবে না। যদি এভাবে মানে ভালো এবং মন্দ যদি এরকম ম্যাচ হয়, সেটা থাকবে না, আল্লাহ রাখবে না, সেটা শেষ পর্যন্ত আল্লাহ অবস্থা এটাই হবে। এটা পরিষ্কার কোরআনের কথা। খবিশ পুরুষ খবিশ নারীদের জন্য, এবং খবিশ নারীরা খবিশ পুরুষের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা প্রবেশ করো না কোনো ঘরে তোমাদের নিজ গৃহর ব্যতীত। হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ না তোমরা অনুমতি গ্রহণ করবে এবং সালাম দিবে ঘরের অধিবাসীদেরকে। তোমাদের ঘর না অন্যের ঘরে যখন যাবে তখন কি প্রথমে তোমরা অনুমতি চাবে, তারপর সালাম দিবে, তারপরে ঢুকবে। যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, ইহা তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপদেশ গ্রহণ করো। তাহলে প্রথমে অনুমতির জন্য আপনি সালাম দিতে পারেন, আসসালামু আলাইকুম, আমি অমুক, আমি আব্দুর রহমান, আসসালামু আলাইকুম, অনুমতি চাইতে পারেন। তারপর যদি বাড়ির লোক বের হয়ে আসে তখন আবার তাকে আবার সালাম দিবেন। সালাম আপনি যত দেন, কোনো দোষ নাই তো, সব সারা তো কিছু হবে না। কাজে অনুমতির জন্য প্রথমে ওই রকম সালাম দিবেন, তারপর লোক বের হয়ে আসে, তারপর আবার তাকে সালাম দিবেন। সালাম দিয়ে অনুমতি চাইবেন যে আপনার সাথে আমি কথা বলবো বা কাজে আসি ইত্যাদি। ফাইল্লাম তাজিদু ফি হাদান ফালা তাদখুলুহা, যদি তোমরা না পাও কাউকে ওই ঘরে, ফালা তাদখুলুহা, তাহলে ওই ঘরে তোমরা প্রবেশ করবে না। ওই ঘরে কোনো আওয়াজ নাই, কোনো লোক আসে না বা কোনো খবর নাই, তোর ঘরে তোমরা আগাবে না। হাত্তা ইউযানা লাকুম, যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেওয়া হয়। ওয়াইন কিল লাকুম ইরজিউ ফারজিউ, যদি তোমাদেরকে বলা হয় যে ফিরে যাও, তাহলে তোমরা ফিরে যাও, তো ঘরে তোমরা ঢুকবে না। হুয়া আজকা লাকুম, ইহা তোমাদের জন্য পবিত্রতম। আল্লাহু বিমা তা'মালুনা আলিম, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত আমল সম্পর্কে অবগত আছেন। লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউল লাকুম, নাই তোমাদের উপরে কোনো পাপ যে তোমরা প্রবেশ করবে এমন ঘরে, যে ঘর গায়রু মাসকুনাতিন ফিহা, যে ঘরে কেউ বসবাস করে না, বসবাসের ঘর না, মালটাল ইত্যাদি গুদাম ঘর। ফিহা মাতাউল লাকুম, ওই ঘরের মধ্যে তোমাদের মাল আসবাব। আল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া তাকতুমুন, আল্লাহ জানেন যা তোমরা প্রকাশ করো, যা তোমরা গোপন করো। তোমাদের গুদামঘর, মালঘর, সেখানে তোমাদের এরকম সালাম অনুমতির প্রয়োজন নাই, সেখানে তোমরা বিনা অনুমতিতেও সেখানে ঢুকতে পারবে। কিন্তু যেখানে বসত বাড়ি, যেখানে নারী পুরুষ বসবাস করে, সেইখানের ব্যাপারে অনুমতি এবং সালাম। দেখেন, একটা মানুষের জীবনে যা কিছু দরকার, এই কোরআন আপনারা যে শুনছেন, সব কথা কোরআনের মধ্যে আছে। এমন কোনো জিনিস নাই যেটা কোরআনের মধ্যে নাই। কোনো জিনিসের ব্যাখ্যা দেওয়া লাগবে, সেটা আল্লাহ রাসূল ব্যাখ্যা দিয়েছেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে রাসূল আপনি বলেন মোমেনদেরকে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন চক্ষু অবনমিত রাখে, নিচের দিক তাকিয়ে যেন চলে। ওয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন রক্ষা করে তাদের লজ্জাস্থানকে। যালিকা আযকা লাহুম, ইহা তাদের জন্য পবিত্রতম। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয়ই আল্লাহ তাআলা খবর রাখেন যা তারা করে। তাহলে পুরুষদের জন্য প্রথম আদেশ যে পুরুষরা
পুরুষরা নিচের দিকে তাকিয়ে চলবে, তারা ঊর্ধ্বমুখী হয়ে চলবে না। নিজে পথ চলার জন্য যে চলা লাগে, যে জায়গাটুক যদি দেখা লাগে সেইটুক দেখবে, সেইটুক চলবে। এদিক ওদিক তাকাবে না, ডান বামে তাকাবে না, শুধু নিজের পথ দেখে চলবে। তো এখানে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষদেরকে আগে বলা হয়েছে। পুরুষরা যদি নারীদের দিকে না তাকায়, তাহলে নারীরা কিন্তু বেশভূষা করে বের হবে না। নারীরা বেশভূষা করে বের হয় কখন? যখন দেখবে যে তাকে দেখার জন্য অনেক লোক তাকেই আসে, তখন তারা খুব সাজিয়ে বাইর হবে। আর যদি দেখে তাদেরকে কেউ সাজে না, কেউ হাসে না, কেউ তামাশা করে না, তখন কিন্তু তারা আসতে বিরত থাকবে। এই জন্য পুরুষদেরকে বলছে, পুরুষরা নিচের দিক তাকাও, তোমরা নারীর দিক তাকায়ও না। তাহলে দেখবা যে নারীদের মধ্যে ওই সাজসজ্জার আগ্রহ কমবে। যদি তাদের কাছে কেউ নাই তাকায়, সাজিয়ে কী করবে তারা? এই জন্য পুরুষদেরকে বলছে। আল্লাহ খবিরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ খবর রাখেন যা তারা করে। অকুল্লিল মুমিনাত, এবং মোমেন নারীদেরকে বলুন, ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, তারা যেন নিম্নের দিকে রাখে তাদের চক্ষু। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তারা যেন সংরক্ষণ করে তার লজ্জাস্থানকে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এবং তারা প্রকাশ না করে তাদের সৌন্দর্য, এটা যেন প্রকাশ তারা না করে। ইল্লা, ব্যতীত, এই ব্যতীত মানে এদের সামনে প্রকাশ করতে পারবে কারা? ব্যতীত ইল্লালে বৌলাতেন না, যে স্বামী, তারা স্বামীর সামনে সৌন্দর্য প্রকাশ করবে। আও আবায়েন না, অথবা স্বামীর পিতা শ্বশুর। আও আবায় বৌলাতেন না, অথবা তাদের স্বামীদের শ্বশুর, স্বামীদের পিতা। প্রথম হলো স্বামী, তারপর হলো স্বামীর পিতা অর্থাৎ শ্বশুর। আবায় বৌলাতেন না, অথবা তাদের স্বামীর পিতাগণ। বৌল মানে স্বামী, বৌলাতেন না স্বামীর পিতাগণ। স্বামীর পিতাগণ বলতে স্বামীর বাবা, তারপরে দাদা, পরদাদা, এরকম উপরে যারা যাবে এদের সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে। ও আবনায় হেন না, অথবা নিজেদের সন্তানদের প্রতি। ও আবনায় বৌলাতেন না, অথবা স্বামীর সন্তান। স্বামীর সন্তান বলতে যে স্বামীর ধরেন একাধিক বিবাহ থাকতে পারে, তাহলে স্বামীর সন্তান বলতে ওই স্ত্রীর নিজের সন্তান না হয় অন্যের সন্তান হইতে পারে। এই জন্য স্বামীর সন্তান। আচ্ছা, আপনাই বৌলাতেন না, অথবা স্বামীর সন্তান। এখওয়ানেন না, অথবা নিজের ভাইদের সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে। বানি এখওয়ানেন না, অথবা ভাইদের সন্তান, ভাইয়ের বেটা। বানি এখওয়াতেন না, অথবা বোনের বেটাদের সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে। নেশায়েন না, অথবা নিজেদের মহিলা। এখানে নেশায়েন না, নিজেদের, অর্থাৎ যারা আপনাদের মুসলমান পরিবারভুক্ত, মুসলমানদের অন্তর্ভুক্ত, তাদের সামনেই নারীরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে বা সৌন্দর্য প্রকাশ করতে পারবে। কিন্তু যদি নিজেদের না হয়, ইহুদি, খ্রিস্টান বা অন্যান্য ধর্মী হয়, তো তাদের সামনে পর্দা করতে হবে। এটা কোরআনের বলা। নেশায় হেন না, নিজেদের স্ত্রীদেরকে বলা হয়েছে। তো এই জন্য নিজ স্ত্রীরা মানে নিজেদের পরিবেশ, নিজেদের মুসলমান যারা, এর বাইরে যারা আছে, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, তাদের সামনে সৌন্দর্য প্রকাশ করা যাবে না। এই সৌন্দর্য মানে হাত পা, চেহারা, গলা, একটুক, যেগুলি স্বাভাবিকভাবে উন্মুক্ত থাকে মানুষের, একটুক, এই সৌন্দর্য আর কি। মা মালাকাত আইমানুন, এবং তাদের দাসীদের সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে। তাবেইনা, অথবা অনুগত লোক। গায়রুল এরবা, যে গায়রুল এরবা মানে যারা যৌনশক্তি রহিত, যৌনশক্তি হারিয়ে ফেলছে যারা, এরকম মানুষ, এরা শুধু খাবার জন্য কোনোখানে যায়, যে খাবার টাবার পায় না, এই জন্য, এমনি অন্য কোনো উদ্দেশ্য তাদের নাই, তারা যৌনশক্তি রহিত, এদের সামনেও সৌন্দর্য প্রকাশ করতে কোনো আপত্তি নাই। তেফল্লাজিনা নামিয়ে আউলাল নেশা। তেফল, অথবা এমন বাদশা
যারা নারীর আওরাত সম্পর্কে তারা জানে না, নারীর গুপ্তাঙ্গ সম্পর্কে তাদের কোনো জ্ঞান আসে না, এই সমস্ত শিশুদের তাদের সামনে সৌন্দর্য প্রকাশ করতে কোনো আপত্তি নাই। ওলা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না, এবং তারা আঘাত করবে না পায়ে, লিউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না, যাতে জানা যাবে কি আসে গোপন তাদের সৌন্দর্য, দেহে কি সৌন্দর্য আসে, কি কি জিওর গহনাগাটি পরা আছে, এটা যদি পায়ে জোরে ধাক্কা দিয়ে চলে তাহলে এগুলির শব্দ যাতে বাইরে না যায়, এটা আল্লাহ বলছেন। এভাবে যেন তারা পদাঘাত না করে, যাতে তাদের দেহের অর্নামেন্ট এবং সৌন্দর্য এবং কি পোশাক বা কী গহনাগাটি পরিহিত আছে এটা জানতে পারা যায়। এরকম অবস্থায় তারা পা মারবে না, আসতে পা রাখবে। ওয়াতুবিল্লাহ জামিয়া আইয়ুল মুমিনুন, হে মোমেনগণ তোমরা এই সব কিছুতে তওবা করো। এই সব কিছু যা বলা হলো এতে কিছু বাকি রাখা হয় নাই, এই সব কিছু থেকে তোমরা তওবা করো। এখন দেখেন এখানে কিন্তু আপন ভাই, আপন ভাইয়ের বেটি, আপন বোন, আপন বোনের বেটি, কিন্তু চাচাতো ভাই কিন্তু দেখা দেওয়া যায় নেই। এটা কিন্তু দেখতে হবে, যেখানে যে বলা হয়েছে এই যে সীমা, এর বাইরে কারোর সাথে দেখা দেওয়া যায় নেই। আমাদের সমাজে এই পর্দার ব্যাপারটা, এটা আমাদের আলেম বলেন আর বেআলেম বলেন, আমাদের সবার মধ্যে পর্দাটার ত্রুটি আছে। কাজে এই পর্দার ব্যাপারে খুব সাবধানে থাকতে হবে। ওয়ানকিল আয়ামা মিনকুম, এবং বিবাহ দাও তোমাদের মধ্যে বিপত্নিক যারা, তাদেরকে। আয়মা হলো বিপত্নিক, মানে যে পুরুষের স্ত্রী নেই অথবা স্ত্রীর স্বামী নেই, এদেরকে আয়মা বলা হয়, বিপত্নিক। আর বিবাহ দাও বিপত্নিকদেরকে তোমাদের মধ্যে হতে, অসলিন নেবাদিকুম, এবং তোমাদের দাসদের মধ্যে যারা ভালো, তোমাদের কিছু দাস কিন্তু ভালো মানুষ, তাদেরও বিবাহের ব্যবস্থা করে দাও। ওই মাইকুম, এবং তোমাদের দাসীগণ যদি ভালো হয়, চরিত্রবান হয়, তাদেরকে বিবাহের ব্যবস্থা করে দাও। এই কোনো ফুকারা, যদি হয় তারা ফকির, ইউগনিহিমিল্লাহ মিন ফাদলি, আল্লাহ অনুগ্রহ মাধ্যমে তাদেরকে আল্লাহ ধনী করে দিবেন। এরা যদি গরিব হয় তা আল্লাহ এদেরকে ধনী করে দিবেন। আল্লাহ ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা প্রশস্ততার মালিক এবং সব কিছু সম্পর্কে অবহিত। ওয়ালিয়াস্তাফিবিল্লাযিনা ইয়াজুদুনা নিকাহান, এবং বিরত থাকবে তারা যারা বিবাহ সংগ্রহ করতে পারে না, নিকার ব্যবস্থা যারা করতে পারে না, বিবাহ করার জন্য যে স্ত্রীর মহারণা বা স্ত্রীর খাদ্য খাদক, বাড়িঘর, থাকার জায়গা, তারপরে সন্তান হলে তাদের লেখাপড়া, এইসব যারা করতে পারবে না তারা যেন বিবাহ থেকে বিরত থাকে। ওয়ালিয়াস্তাফিবিল্লাযিনা ইয়াজুদুনা নিকাহান, বিরত থাকে যেন তারা, যারা পায় না নেকা, অর্থাৎ যারা বিবাহের ব্যবস্থা করতে পারে না, হাত্তা ইগনিহিমিল্লাহ মিন ফাদলি, যতক্ষণ না আল্লাহ তাআলা তাদেরকে তার অনুগ্রহ থেকে ধনী করেন। আল্লাহ তাআলা তার অনুগ্রহের মাধ্যমে তাদেরকে ধনী না করা পর্যন্ত তারা বিবাহ করবে না, বিবাহ থেকে বিরত থাকবে। আল্লাযীনা ইয়াবতাগুনাল কিতাবা, আচ্ছা এখন দেখেন এই যে যারা বিবাহের যোগ্য না তাদেরকে আল্লাহ তাআলা বিবাহ করতে নিষেধ করছে, কিন্তু আমাদের সমাজে এই ব্যাপারে কোনো কিন্তু চেক নাই, বরং যারা বিবাহ করতে পারে না তারাই বেশি বিবাহ করে। এই বস্তিতে এখানে সেখানে দেখবেন যে মানে আমাদের যে মানুষের জন্মের হার, এগুলো কিন্তু রেলের রাস্তার পারে যত মানুষ জন্মে, এটা কিন্তু এই যত বড় দালান কোঠা, এখানে কিন্তু অত মানুষ জন্মে না। এখানে আল্লাহ তাআলা বলছে যাদেরকে বিবাহ থেকে সাবধান হতে, তারাই কিন্তু বেশি বিবাহ করছে সমাজে। এজন্য আইন থাকা উচিত, বিবাহ করতে হলে তার কি আসে কি না আসে তার একটা মানে তালিকা, এটা কাজী সাহেবের কাছে জমা দেওয়ার ব্যবস্থা থাকা উচিত, যাতে বুঝতে পারে কাজী যে এটা সরকারি আইন অনুযায়ী সে বিবাহের যোগ্য কিনা। এগুলি সমাজে করতে গেলে অনেক কাজ আছে সমাজে, যেগুলো আমাদের করা কোরআনের আইন অনুযায়ী ভালো, কিন্তু আমরা তো এদিকে খেয়াল করি না। আমরা শুধু হই হুল্লোড়, চিৎকার, এগুলোই তো আমাদের কাজ। আচ্ছা, ওয়াল্লাযীনা ইয়াবতাগুনাল কিতাবা, এবং যারা লেখা অনুসন্ধান করে, অর্থাৎ মোকাতাব হইতে চায়। মোকাতাব মানে একটা গোলাম, সে তার মালিককে বলেছে যে আমি
আপনার থেকে মুক্ত হতে চাই, আপনি কত টাকা দিলে আমাকে মুক্ত হবে? মালিক বলবে তুমি 10,000 দিরহাম বা 10,000 স্বর্ণমুদ্রা তুমি এটা দিবা, তখন তুমি মুক্তি হবা। এটা মালিকের সাথে এই লেখাপড়া, এটাকে মোকাতাব বলা হয়, গোলাম। আল্লাযিনা ইয়াবতাগুনা আল কিতাবা, যারা অনুসন্ধান করে লেখা, অর্থাৎ মোকাতাব হইতে চায়, মানে টাকার বিনিময়ে মালিকের থেকে মুক্তি নিতে চায়। মিম্মা মালাকাত আইমানুকুম, উহাদের মধ্যে হতে যারা তোমাদের দাসী হয়েছে, হ্যাঁ, যারা তোমাদের ডাইন হাতের মাধ্যমে তারা তোমাদের অধিকারভুক্ত হয়েছে। ফাকাতিবুহুম, তোমরা লিখে দাও তাদেরকে, আলিমতুম ফিহিম খায়রা, যদি জানো তাদের মধ্যে কোনো কল্যাণ, তাহলে তাদেরকে তোমরা লিখে দাও, একটা চুক্তি করো যে এত টাকা দিলে তুমি মুক্তি পাবে। ওয়াতুম মিম্মা আল্লাযী আতাকুম, এবং দাও তাদেরকে আল্লাহর সম্পদ, যে সম্পদ আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। অর্থাৎ এদেরকে তোমরা জাকাত ফান্ড থেকেও সাহায্য করতে পারো, যে এই লোক মোকাতাব গোলাম, সে মালিককে এত টাকা দিবে, টাকা কোথায় থেকে পাবে? কাজী যাদের উপরে জাকাত ফরজ, তারাও এই গোলামকে, এই মোকাতাব গোলামকে টাকা দিতে পারবে। তুমুনাল বেগা, এবং তোমরা জবরদস্তি করবে না তোমাদের দাসীদেরকে বেশ্যাবৃত্তিতে। এটা হলো জাহিলিয়াতে যারা ধনী তারা দাসী কিনে সেগুলি দ্বারা বেশ্যাখানা চালাতো, বেশ্যাখানা চালায় নিজের মালিকে আয় করত। এখনও তো পৃথিবীর যত বেশ্যাখানাগুলি আসে, এগুলি তো যে ওর বেশ্যাখানার যে মালিক, তারা ওটার আয়টা গ্রহণ করে। তো এখানে ওই জাহিলিয়াতে এটা ছিল। আল্লাহ বলেন তোমরা জবরদস্তি করবে না তোমাদের দাসীদেরকে বেশ্যাবৃত্তিতে, বেগা এ নারাদনা তাহাসুনান, যদি তারা ইচ্ছা করে নিজেদেরকে সংরক্ষণ করতে, লেতাকতাবু আলাদাল হায়াতের দুনিয়া, যে তোমরা এটা করবা কেন? যে তোমরা দুনিয়ার কিছু সম্পদ অর্জন করতে চাও। এ ব্যাপারে শানে নজরুল আছে যে আব্দুল্লাহ ইবনে উবাই, যে বিরাট এক সর্দার, যে মোনাফেক সর্দার, খাজরাজ গোত্রের নেতা, একটু ধনী লোকও ছিল। তো এর দুইটা দাসী ছিল, মুসাইকা এবং উমাইমা। এই দুইটা দাসী এর দ্বারা সে মানে বেশ্যাবৃত্তি করে আয় করত। তখন সেই দাসীরা আল্লাহ রসুলের কাছে অভিযোগ করছে যে আব্দুল উবাই আমাদের দ্বারা এরকম কাজ করছে। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন এবং তাদেরকে সতর্ক করেন, এভাবে যেন তোমরা না করো। ইন আরাদা তাহাসসুনান লিতাবতু আরাদাল হায়াতুদ দুনিয়া ওয়া মা ইউকরিহুন্না, এবং যারা তাদেরকে জবরদস্তি করবে, ফাইনাল্লাহু মিন বা'দি ইকরাহিন্না গাফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে জবরদস্তি করার পরে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়ালাকাদ আনজালনা ইলাইকুম আয়াতিন মুবায়্যিনাত, নিশ্চয়ই আমি নাযিল করছি তোমাদের প্রতি উজ্জ্বল আয়াত। ওয়া মাসালাম মিনাল্লাযিনা, এবং দৃষ্টান্ত তাদের, খালাউ মিন ক্বাবলিকুম, যারা তোমাদের আগে চলে গেছে, তাদের দৃষ্টান্তগুলি তোমাদেরকে আমি জানিয়েছি। নূহ আলাইহিস সালামের জাতি, আদ, সামুদ, ইব্রাহিম আলাইহিস সালামের জাতি, ফেরাউনের জাতি, কীভাবে কী ধ্বংস হয়েছে তোমাদেরকে আমি জানিয়েছি। মাওয়াইযাতাল লিল মুত্তাকিন, এবং মুত্তাকিনদের জন্য এগুলি ছিল নসিহত। এ পর্যন্ত থাক, রুকুটা শেষ হয়েছে। সূরা নূর, তো এই নূরে খুব আহকাম, মানে আল্লাহর আদেশ সম্বলিত সূরার জন্য এগুলো ভালো করে একটু পড়বেন আর ভালো করে দেখবেন। 4 রুকু, 4 রুকু। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على